নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা। তো এবছর ছিল আমার দ্বিতীয় জামাই ষষ্ঠী, আর সেই উপলক্ষে আমি ভেবেছিলাম যে আমি একটু সেজেগুজে সকালবেলা বাপের বাড়ি যাব। সেই জন্যই এই ছোট্ট মেকআপ মিনি ভ্লগস নিয়ে আজকে আপনাদের কাছে হাজির হয়েছি। তো কিভাবে আমি সাজলাম আর কিভাবে একটা লুক তৈরি করলাম সেটাই আমি এখানে বলবো। তো প্রথমত আমি কি করেছি, আমার মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়ে আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম টোনারের পরে আমি দিয়ে দিয়েছিলাম ময়েশ্চারাইজার, আর ময়েশ্চারাইজারের পরে আমি ইউজ করেছি সানস্ক্রিন। যা গরম পড়েছে তাতে সানস্ক্রিন ছাড়া ভাবাই যায় না। এবং সানস্ক্রিনের পরে আমি ইউজ করেছি প্রাইমার। দেখতেই পাচ্ছেন ইনসাইড কসমেটিক্সের আমি প্রাইমারটা ইউজ করেছি। আর আমি ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন দুটোই কিন্তু নিউট্রিজেনারই ইউজ করেছিলাম। তো এবার আমি কি করছি, এই যা গরমে আমি অল্প করে ফাউন্ডেশন নিয়েছি। ফাউন্ডেশনটা হচ্ছে এলে গার্লের ফাউন্ডেশন, শেড নাম্বার আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো। আমি যেহেতু একটুখানি ডাস্কি স্কিন টোনের, নট পুরো ডাস্কিও নয়, আবার আমি বলবো না যে আমি শ্যামলা, বাট আমি একটুখানি ডাস্কি স্কিন টোনের, তো সেই জন্য আমি সেটাকে ভেবেই আমি আমার ফাউন্ডেশনটা চুজ করেছি। কিন্তু আমি একদম অল্প ফাউন্ডেশন ইউজ করেছি, একদম ড্যাব ড্যাব করে আমি আমার ফাউন্ডেশনটা মুখের মধ্যে দিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করেছি। বিউটি ব্লেন্ডারটা কিন্তু আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে টোনার দিয়ে আমি বিউটি ব্লেন্ডারটাকে ভিজিয়ে নিয়ে তারপরেই কিন্তু ব্লেন্ড করি। আর আমার স্কিনে কিন্তু প্রচণ্ড পোর্স আছে, আমার স্কিন খুব সেন্সিটিভ, আর আমার স্কিনে ব্রণও হয়। তো আমি সেই অনুযায়ী খুব অল্প পরিমাণ ফাউন্ডেশন ইউজ করি, কারণ বেশি পরিমাণ কিছু ইউজ করাই একটা সেন্সিটিভ স্কিনের পক্ষে কিন্তু ভালো নয়, সে আমি যত দামি প্রোডাক্ট ইউজ করি না কেন। তো তারপরে আমি এরপর আমি কনসিলার দিয়ে আমার চোখের ওপরটা একটু কনসিল করছি, কেন কি আমি একটু আইশ্যাডো ইউজ করব। তো আমি যে শাড়িটা পরেছিলাম সেটা ছিল একটু পিচ আর একটু পিঙ্কের ওপরে। তো সেই জন্যই আমি যেহেতু সকালবেলা যাব, সেই জন্য আমি খুবই মিনিমাল একটা আই মেকআপ করতেই পছন্দ করব। সেই জন্য আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে একটু পিঙ্ক আর পিচ শেডের ওপরে নিয়ে আমি আমার আই মেকআপটা করেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি ফার্স্টেই আমার আইশ্যাডো প্যালেট থেকে একটা পিঙ্ক কালারের আইশ্যাডো নিয়ে ব্রাশের সাহায্যে আমার চোখের ওপরে আমি সেটা মেকআপটা করেছি। খুবই ধীরে ধীরে ব্লেন্ড করেছি যাতে একটা সফট লুক আসে, কোনো রকম হার্শ লুক আমার পছন্দ নয়, তাও ওই গরমে সকালবেলা। আর মোর ওভার এটা জাস্ট একটা ঘরোয়া অনুষ্ঠান, কোনো একটা মানে বাইরে যাওয়ার মতো বড় অনুষ্ঠানও নয়। তো সেই জন্য একটা ঘরোয়া অনুষ্ঠানের জন্য আমি অল্প করেই আইশ্যাডোটা নিয়ে ব্লেন্ড করেছি। এরপরে যেটা আমার মনে হলো যে একদম পিঙ্ক শুধু আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করলে ব্যাপারটা খুবই কিরম একটা দেখতে লাগছে। তো সেই জন্য আমি চট করে একটা বুদ্ধি করলাম, সেটা হচ্ছে হাইলাইটার থেকে একটু শিমারি শেড নিয়ে আমি চোখের ওপরে টুক করে লাগিয়ে দিলাম। তো দেখলাম যে ইনস্ট্যান্ট লুকটাতে একটা গ্লো চলে আসলো। তাহলে বেশ একটা মনে হচ্ছে যে একটা শিমারি আইশ্যাডোও হলো, আবার তার সাথে একটা সফট লুকও হলো। তো এক্ষেত্রে আমি কি করেছি, আমার ফাউন্ডেশনটা লাগানোর পরে আমি কিন্তু একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করেছি। আপনারা চাইলেন সেটার পরিবর্তে ব্যানানা পাউডারও ইউজ করতে পারেন, সেটা দিয়েও কিন্তু খুব ভালো একটা ফাউন্ডেশনটা সেট হয়। বাট আমি প্রেফার করি কম্প্যাক্ট পাউডার ইউজ করার, কেন বেশি পাউডার দিলে না ব্যাপারটা খুব কেকি হয়ে যায় ফাউন্ডেশনটা, আর এই গরমে না সেটা গলে যাওয়ার চান্সেস খুব বেশি। আর ফাউন্ডেশন এই গরমে কিন্তু চুজ করাটা খুব ইম্পর্ট্যান্ট। আমি ম্যাকের ফাউন্ডেশনও ইউজ করেছি, কিন্তু ওটা গরমের জন্য একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট নয়, মানে সামারে আমি দেখেছি যে ওটা খুবই গলে যায়। আর মোটামুটি এলে গার্লের এই ফাউন্ডেশনটা মোটামুটি তাও গরমে কিন্তু স্টে করে, ওইভাবে কিন্তু ঘামের সাথে গলে যায় না। হ্যাঁ, আমি মেকআপ সম্পর্কে অত কিছু জানি না, আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্টও নেই, বাট যা আমি একটু একটু শিখেছি, যেটুকু নিজের জন্য লাগে সেইটুকু আমি ইউটিউব দেখেই শিখেছি। তো ইউটিউবেই আমি বিভিন্ন মেকআপ আর্টিস্টের ব্লগস ফলো করি, এইটুকু জেনেছি যে মোটামুটি একটা সামার ফ্রেন্ডলি ফাউন্ডেশন হচ্ছে এই এলে গার্লের ফাউন্ডেশন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কম্প্যাক্ট দিয়ে আমার মুখটাকে সেট করে নিয়েছি। এবার আমি আমার আইব্রোজটাকে ফিল করছি। আইব্রোজ ফিলের জন্য আমি একটা আইশ্যাডো প্যালেট থেকেই একটা হালকা গ্রে আর ব্ল্যাক শেড নিয়ে আমি সেটাকে ভালো করে নিয়েছি। তারপরে আমি যেটা দেখলাম, আমার ব্লাশ লাগাতে খুবই ভালো লাগে, যেহেতু আমার মুখটা খুবই গোল আর খুবই ফোলা ফোলা, তো আমার হাই পয়েন্টসগুলোকে একটু ব্লাশ দিতে ভালো লাগে। তো আমি NYB এর ব্লাশ ইউজ করেছি, শেডটা আমার মনে নেই, আমি থাকলে ডেসক্রিপশনে মেনশন করে দেবো। তো তারপরে আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে সেই শেডটাকে ভালো করে গালের মধ্যে
ড্যাব ড্যাব করে নিয়েছি। এবং তারপর আমি কি করছি, আমি এখানে একটা লিপস্টিক লাগাচ্ছি। লিপস্টিকটা কোনো ব্র্যান্ডের নয়, কারণ আমি স্টার মল থেকে এটা কিনেছিলাম। তো আমার এই শেডগুলো খুব ভালো লাগে। তো এই শেডটাকে আমি বলতে পারি এক প্রকারের প্লাম শেড, মানে ইটস নট আ পিঙ্ক, নটস আ ব্রাউন নিউড। তো এটা একটা নিউড শেড, কিন্তু এটা একটা প্লাম নিউড শেড। তো এটা লাগানোর পরে এটা কিন্তু খুব ভালো, খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় না, এবং ঠোঁট থেকে ময়েশ্চারাইজারও অ্যাবজর্ব করে না। তো খুবই ভালো লাগে। জেনারেলি পিচ বা ব্রাউন বা গ্রিন বা এরকম কোনো ডার্ক শেডের সাথে কিন্তু এরকম একটা নিউড শেডের লিপস্টিক খুব ভালো লাগে। এটা কিন্তু পুরোপুরি নিউডও না, আবার পুরোপুরি একেবারে ডার্ক কালারও নয়। তো একবার পরার পরে কিন্তু ব্যাপারটা খুব ভালো লাগে। তো এর মাঝে কিন্তু আমি মাঝে আইলাইনারও পরে নিয়েছিলাম, আর তার সাথে মাস্কারাও দিয়ে দিয়েছি। আমি কাজলটা ইউজ করিনি এই গরমে, কেন কি আমার প্রচণ্ড সোয়েট হয়, তো তার সাথে আবার কাজলটা ঘেটে যেতে পারে। তো সেই জন্য আমি একদম ইউজ করিনি। আর লাস্টে একটুখানি সেটিং স্প্রে দিয়ে আমি কিন্তু আমার মেকআপটা সেট করে তারপর কিন্তু হাইলাইটার লাগিয়ে নিয়েছিলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে জানাবেন। আর এই হচ্ছে আমার শাড়ি আর ফাইনাল মেকআপ। ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।